দেখো বন্ধুরা, সকাল সকাল তো ঘুম থেকে উঠে পড়েছি। তো কর্তমশাই আছে, ওই জন্য সকাল করে উঠতে হয়েছে। তো যাই হোক, উঠে ঠাকুর প্রণাম করে আর সদর দরজায় জল দিয়ে চলে এসেছি। বাইরে দেখো গাছে কত ফুল হয়েছে। এ দেখো, কলকে ফুল। এই ফুল হয়নি বেশি, হলো তাও অনেকগুলোই হয়েছে। কালকে তো কতগুলো কেচেছি, আবার কত নিয়ে চলে এসেছি। দেখো ভেজাবো, গরম জল বসিয়ে এসেছি। তো কতগুলো ভেজাবো। তো যাই হোক, এখান থেকেই ব্লগটা শুরু করলাম। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। শাশুড়ি বৌমার রান্নাঘরের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে সারাদিন আমি যা যা কাজকর্ম করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো চলো জলটা নিয়ে আসি, এসে কাপড়গুলো ভেজে। আর দেখো বন্ধুরা, কত আম পড়েছিল। এই দেখো, বৌমা কুড়িয়েছে, এগুলো দিয়ে দেখো ধুয়ে রেখেছে। এই যে কুড়িয়েছে বলে ফেটে ফেটে গেছে, মানে পাকা তো পড়ে ফেটে গেছে। এটা তো সুন্দর রং হয়েছে। এটা তো পচা, এটা বেকার ধুয়েছে, এটা ফেলে দিতে হয়। এটা ভালো। তো দেখো বন্ধুরা, কাজ তো কাচাকুচি চান করে চলে এসেছি। বৌমা আর আমি দুজনে মিলে করে নিয়ে, তাই তাড়াতাড়ি হয়ে গেছে, নাহলে খুব রোদ্দুর উঠে যায়, হয় না। দেখ, চুলটা আজরে নিয়ে দিয়ে ঠাকুর পুজো করবো। পুজো করে ছাদে কাপড় মেলতে যাবো। অনেক তো কাঁচা হয়েছে। যাই হোক, চুলটা আজরানো হয়ে গেল। ভিজে আছে তাও গুটি নিলাম, গরমে তো থাকতে পারছি না, সিঁদুরটা পরে। দেখো বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেছে। তো টিফিন খেতে বসে পড়েছি। দেখো কত মাসের খাওয়া হয়ে গেছে। বৌমার আর আমার পটল ভাজা, পেঁয়াজ, আম। গাছের আম বলে ইচ্ছে মতো কেটে নিয়ে বসে পড়েছে। তো যাই হোক, টিফিন খেয়ে নেবো। তা এত রোদ্দুর ছাড়তে, আর এই দেখো যে কেচেছি, মেলতে এলাম। এখন তো কদিনই কাচাকুচি হবে, কেননা একটু বিয়েবাড়ি থেকে ঘুরে এসেছি, অনেক কাঁচা। তো যাই হোক, মেলে নিই। তো দেখো বন্ধুরা, মেলতে মেলতে তো পুরো ঘেমেই গেছি রোদ্দুরে। তো যাই হোক, দেখো মেলে দিয়েছি সব। পুরো ছাদ ভর্তি, নিচেও আছে, কিন্তু এখনও অনেক জামা কাপড় আছে। এগুলো তো কালকের ছিল, এগুলো একটু রোদ্দুরে দিয়েছে। এগুলো এক্ষুনি তুলে নেবো, একটু গরম হয়ে গেলে। আর দেখো, এগুলো এখনও বাকি আছে মেলতে। তো যাই হোক, একটু পরে আসবো। ওইগুলো তুলে আর ওই কটা মেলে দেবো। আর গাছে কটা মানে হাত থেকে পেরে পেরে শক্ত থেকে আম দেবো। কত মাসায় কাজে যাবে, নিয়ে যাবে। কেন উনি এই ডালের আমগুলো, মানে ছাদের দিকের আমগুলো কাঁচা পাততে বারণ করেছিল, যাতে হাতে পেরে মানে খেতে পারে। আর গাছ থেকে যেগুলো পড়ে পাকা, পুরো পেকে ফেটে যায়, তো ওগুলো নিয়ে যেতে পারবে না, কতক্ষণ যাবে। ফাটা আম দুটো শক্ত নিয়ে গেলে দুদিন রেখে খেতে পারবে। তো দেখবো, এসে দেখাবো তোমাদের কোন আমগুলো পাচ্ছি। তো একটু ঘুরে আসি নিচে থেকে। এই দেখো বন্ধুরা, বিহারে তো গেছিলাম, বিহারের কিছুই জিনিস আনতে পারিনি। তো কিছুই আনতে পারিনি, ভুল। দেখো, বৌমা এই চুড়িটা নিয়েছে, এটা বিহারের রাখি চুড়ি। তো দেখো, আমাদের এখানে তো এই চুড়িগুলো পাবো না, তাই জন্য সব কিছুই তো পাওয়া যায়, যেগুলো একদম পাওয়া যায় না সেটাই নতুন জিনিস, তো তাই জন্য সেটাই নিয়ে এসেছি। দেখো সুন্দর, আমাদের তো ভালোই লাগলো, তাই তোমার সাথেই শেয়ার করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর নিয়ে এসেছি কি, এখনও ব্যাগ খুলিনি, যখন ব্যাগ খুলবো তখন সেটা শেয়ার করবো যে ব্যাগ থেকে কী এনেছি। দেখো বন্ধুরা, আমি তো এইদিকে কাজকর্ম করছিলাম, বৌমা রান্না করছিল। তোরা কী রান্না হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু রান্নাটা হয়ে গেছে। তো দেখো কী কী রান্না হয়েছে। আলু ভাতে, পটল ভাজা, পটল আলু ভাজা, ডিম সিদ্ধ, ভাত। আর ওই যে এসেছে একটা দেওয়া, ওকে খেতে দিয়েছে, ছেলের ভাত ঠান্ডা করতে দিয়েছে। ডাল, ধরো কাছে ডিমের ঝোল।
আজকে ভাবছিলাম ডাল আলু ভাতে ভাজাটা হলেই হয়ে যাবে, কিন্তু নিয়ে এসেছে তো তাই জন্য আবার তরকারি করতে হলো একটু, আর চাটনি আছে। তো দেখালাম তোমাদের কি রান্না হয়েছে। চাটনিটা আমাদের নয়, মা কালকে দিয়েছিল ওই বাড়ি থেকে, মানে বৌমার বাপের বাড়ি থেকে, তো ওটাই খাওয়া হবে। দেখো বন্ধুরা, সেই মেলে দিয়ে গেছি, আসবো আসবো করে ছাতে আসতে অনেক দেরি হয়ে গেল। তো যাই হোক, কালকেরগুলো আগে তুলে নিই, তারপরে কটা আছে না ওগুলো মেলবো। ওই দেখো রাখাই আছে গামলাতে, যাই হোক তুলে নিই। তো দেখো বন্ধুরা, দেখি আম আছে নাকি পাকা, দেখি এরকম দেখে তো বোঝা যায় না যে পাকা হয়েছে, আর সব উপরের আমগুলোই পাকা। দেখো দেখি ভিতরে ভিতরে আসছে মনে হয়, এই একটা আছে মনে হচ্ছে এটা পাকা। দেখো ধরলাম আর ছেড়ে গেল, কত আঠা দেখো, আঠা একদম বেরোচ্ছে। রাখি, একটাই হয়েছে, দেখি আর পাততে কি গো, একটাই পেরেছি হাত দিয়ে পাততে। দেখো দেখো, এইটাই হাত দিয়ে পাততে হয়েছে, এটা পড়েছিল। আর আজ পড়েছে, ওগুলো নেবে? হ্যাঁ দিয়ে দেবো। রোদ্দুরে পুরো ঘেমে গেছে ছাতে গিয়ে, আম তো পাততেই পারলাম না। যাই হোক, দেখো বন্ধুরা, আমার ছেলে কাছ থেকে আসার সময় একটু তাল শাক নিয়ে এসেছি, নিয়ে এসে খেয়েছে, বাবাকে দিয়েছে, আর ওকে বৌমার আর আমার ছাড়িয়ে রেখেছে। তো যাই হোক, দেখি একটা খেয়ে, ভালো খেতে নরম তো, কেউ খেতে ভালো এটা তাল শাকটা। তো দেখো বন্ধুরা, ছেলের খাওয়া হয়ে গেছে, বৌমার আর আমার খাবার নিয়ে বেশি করেছি, খেয়ে নিই। আমরা তো দেখালাম কী কী রান্না হয়েছে, তো চলো খেয়ে নিই। পাতলা ডালটাই ভালো লাগে, চোখের থেকে পাতলা ডাল আর গন্ধ বাজিয়ে, গন্ধ বাজলে রস হোক না হোক, গন্ধ দিয়েই খাওয়া হয়ে যাবে। ডাল আলু ভাজা দিয়ে তো ভাত খাওয়া যায় গরমকালে। দেখো এই বাটিটা তোমার, নাও যেটা নেবে। চাটনি আর বেড়ে নিয়েছি অনেকটা, আর একটু নিয়ে নিই রসটা। টাটা, সাবধানে যাবে, পৌঁছে গিয়ে ফোন করো। বললাম তো খাবার করে দিয়ে নিয়ে গেলে না, শুধু আমই নিয়ে যাচ্ছে ব্যাগে করে। ঠিক আছে, দেখো বন্ধুরা, এটা যে ঝুলছে গাছে, তো দেখে মনে হচ্ছে খেজুর পেকে গেছে, খেজুরের মতো পাল, কিন্তু এটা খেজুর গাছ নয়, এটা হচ্ছে বাহারে, মানে সুপারি গাছ, বাহারে সুপারি। আর এরকম ফল ধরেছে, কি সুন্দর। দেখো বন্ধুরা, আমি তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করেছিলাম, তারপরে বেশিক্ষণ রেস্ট করতে পারিনি, কারণ জামা কাপড় অনেক কাচা হয়েছিল, ওগুলো তোলা গুছানো করা হয়েছে। তারপরে দেখো সন্ধ্যেবেলা দিয়ে পরোটা করছি, রাত্রের খাবার। তো আর দিনের তরকারি আছে আর পরোটা হবে, তো আজকে এটাই খাওয়া দাওয়া হবে। দেখো, তো রাত্রে তো আজকে পরোটাই খাওয়া হবে, যে পরোটা হচ্ছে, তো সেখানে হয়ে গেছে, এখানে বেলা আছে। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করলাম। যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে আমার পাশে থাকার অনুরোধ রইল, আর যারা পুরনো বন্ধু আমার পাশে আছো, তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে সারাদিনের ভিডিও তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হবে পরের ভিডিও। গুড নাইট। দেখো বন্ধুরা, তো সেই বিহারে গেছিলাম, বিহার থেকে যে ভুট্টা নিয়ে এসেছি, দুটোই কাঁচা আর পাকা নিয়ে এসেছি। পাকা ভুট্টাগুলো ওরাই বললো যে রোদ্দুরে শুকাতে, তো ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে কড়াই ভাজলে পপকর্নের মতো হবে। তো যাই হোক, দেখো বন্ধুরা, আমরা তো বিহারে গেছিলাম, বিহার থেকে নিয়ে এসেছি ভুট্টা। এরকম আমাদেরকে তো দেখিয়েছি, ভুট্টা তুলছিলাম। তো যাই হোক, বেশি কাঁচা আনিনি, বেশি দুটো নিয়ে এসেছি, আর পাকা এনেছি। পাকাগুলো ওরাই বললো রোদ্দুরে শুকাতে, শুকানোর পরে ভালো করে শুকিয়ে গেলে তখন
এগুলো কড়াইয়ে ভাজলে পপকর্নের মতো হবে। তো ওটা রোদ্দুরে দেওয়া হয়নি, এখন ব্যাগ থেকে বার করা হয়নি। এই দুটোই বার করে নিয়ে এলাম, ছেলে বলছে এখন খাবো পুড়িয়ে, তাই বার করে এনেছি, ওকে ছাড়িয়ে দিচ্ছি পোড়াবে। আমার ছাড়াতেও ভালো লাগছে, এরকম তো পাই না গাছ থেকে তোলা ভুট্টা। মেরে হয়ে গেছে ছবি হ্যাঁ, পোড়া গিয়ে যা জালে করে পোড়ানি। ও যাচ্ছে ওটা পোড়াতে, আমি ততক্ষণ এটা ছাড়ে। দেখো বন্ধুরা, একটা তো দিয়ে দিলাম ছেলেকে, ও তো পোড়াতে গেছে মনে পুড়িয়ে খাবে বলে। আর এই দেখো এটা আছে, বলছে কাঁচা খাবো না, একটা পাকাই দাও, এটা রেখে দিলাম। আর দেখো একটা পাকা নিয়ে এসছি, পাকাটা দেখো। পাকাটা কি সুন্দর কালারটা, একটু মোটা মোটা দানা। দেখি গিয়ে কেমন ভুট্টা পোড়াচ্ছে। হয়ে গেল? হ্যাঁ। এই দেখো বন্ধুরা, এটা কাঁচা, আর এই যে পাকাটা নিয়ে আসছে, এটা পোড়াবে না পোড়া। আমরা তো গ্যাসে ওখানে তো কাঠে কি সুন্দর পুড়িয়ে দিচ্ছি, দেখালাম তোমাদের, দেখিয়েছি যে কি সুন্দর কাঠে পোড়ানো হচ্ছে, কাঠের উনুনে। আর এখানে তো গ্যাসেই পোড়াতে হবে, সেটা আস্তে আস্তে জাল দেবে, তাহলে ভালো করে পুড়বে। এই দেখো পুড়িয়েছে, পুড়িয়ে দেখো খাওয়া হচ্ছে। কোনটা ভালো লাগছে, কচিটা? আচ্ছা, দেখো বন্ধুরা, এই ভুট্টাগুলোই নিয়ে এসেছি বিহার থেকে। দেখো দুটো কাঁচা আছে আর এগুলো পাকা। এই পাকাগুলোই রোদ্দুরে দিয়ে ভেজে খেতে হবে, আর কাঁচাগুলো পুড়িয়ে খাবে। তো চলো, বাইরে থেকে নিয়ে এসছে তো, ওপরগুলো ভালো করে ধুয়ে দিয়েছি, দিয়ে এখানে জল ঝরাতে দিয়েছি, পাকার হাওয়ায় রেখেছি, কালকে রোদ্দুরে দিয়ে দেবো। দেখো যতটা ভালো লেগেছে খেয়েছে, আর আর ভালো লাগেনি আর খাইনি। দেখো তো যাই হোক, একটু বৌমার একটু আমি খেয়ে নিই। খাও না গো। আমাদের নুন আর লেবু দিতে হয়, কিন্তু এখন রাত্রি হয়ে গেছে, আজকে আর দেবো না, খাবো।